আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি রান্না করব ট্যাংরা মাছ। তো আমি এখানে একটি প্যানে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর 1 চা চামচ করে পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুন এবং আদার। আর তার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর তার মধ্যে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মিষ্টি সজের গুঁড়ো দিয়ে দিয়েছি। মিষ্টি সজের গুঁড়োটা আমি আসলে তরকারিতে ব্যবহার করে আমি খাই, সেজন্য। আর আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। আর এখন আমি সেই দেশি যে ট্যাংরাগুলো ছোট ছোট সাইজের, ওগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এগুলো দিয়ে তারপর চিকন চিকন করে আলু কেটে দিয়েছি। দিয়ে আমি একটু ভালোভাবে মিক্সড করে একসাথে কষিয়ে নিব। ট্যাংরা মাছ আসলে ছোট যে ধরনের মাছই হোক, আমি এভাবেই কিন্তু রান্নাটা করি। আমি কিন্তু ভেজে রান্না করি না। আমার কাছে মনে হয় দেশি ছোট মাছগুলো এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগবে, কারণ ভেজে রান্না করলে আমার কাছে ততটা ভালো লাগে না। আর আমি কষানোর পরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো করে, দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি। আর এখন আমি কিছু কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, তাতে করে ভালো একটা ঘ্রাণ ছড়িয়ে আসবে। আর আমি এটাকে গা মাখা একটা ভেজা ভেজা ঝোল রাখবো। তো তারপর আমি নামিয়ে নিব। আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি। আসলে রান্নাটা আমরা সবাই করতে পারি, এক একজনের রান্নাটা এক এক রকম। তো আপনারা কীভাবে রান্নাটা করেন সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।